ভরা মৌসুম, তবে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। তাই চড়া ইলিশের বাজারে নিয়ে আরো জানাতে পটুয়াখালীর আলিপুর মৎস্য বন্দর থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, বাজারে আকার ভেদে ইলিশের দাম আজকে কেমন দেখছেন? একসাথে জানাবেন ভরা মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ার কারণ কি? মুক্তি, আসলে আপনি জানেন যে বিগত প্রায় 2 সপ্তাহ অধিক সময় ধরে কিন্তু সমুদ্র এবং নদ নদীতে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। আর একই সঙ্গে প্রবল খরচ স্রোত বয়ে যাচ্ছে সমুদ্রে এবং নদ নদীতে। সে কারণেই কিন্তু বঙ্গোপসাগরে মাছের দেখা মিলছে উপযুক্ত পরিবেশ পাওয়ার ফলে। আর মাছের যখন সমুদ্রে মাছের আগমন এবং ঘোরাঘুরি বেড়েছে, সেখানেই কিন্তু জেলেদের জালে মাছ ধরা দিচ্ছে। তবে এখানকার উপকূলীয় অঞ্চলে লক্ষাধিক জেলে রয়েছে। সে সকল জেলেদের যে হাজারো ট্রলারে এত পরিমাণের ট্রলার সমুদ্রে বেড়েছে, সে কারণে মাছের সংখ্যা বাড়লেও কিন্তু ট্রলার অনুপাতে মাছের সংখ্যা কম হচ্ছে, এমনটি নিশ্চিত করেছে জেলেরা। তো সমুদ্রের যে গভীর সমুদ্রের যে ইলিশ, সেগুলো এখন কিন্তু উপকূলীয় অঞ্চলের যে নদ নদীর দিকে ধাবিত হচ্ছে। সে কারণেই জেলেদের জালে কম বেশি ইলিশ ধরা দিচ্ছে। তো আজকে আমি এখন দাঁড়িয়ে আছি মৎস্যবন্দর আলিপুর, মহিপুরের আলিপুর এই অবতরণ কেন্দ্রে। এখানে আমরা এসে যতটুকু দেখেছি যে প্রত্যেকটি ট্রলারে কমপক্ষে 10 থেকে 20 মণ পর্যন্ত ইলিশ মাছ সহ অন্যান্য মাছ নিয়ে এসেছে। তবে এখানকার জেলেরা বলেছে যে কেউ কেউ বেশি মাছ পেলেও সবাই কিন্তু বেশি মাছ পাচ্ছেন না। সে কারণে তাদের কিন্তু লোকসান ধারাবাহিকভাবেই হচ্ছে। তো আজকে এই অবতরণ কেন্দ্রে আমরা এসে দেখেছি যে আজ 1 কেজি ওজনের যে ইলিশ, সেগুলো বেচা বিক্রি হচ্ছে প্রতি কেজি 2000 টাকা। এছাড়া যে 800 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ, তা আজ বেচা বিক্রি হয়েছে এখানে 1750 টাকা প্রতি কেজি। এছাড়া যে 500 থেকে 700 গ্রাম যে ওজনের ইলিশ, তা আজ বেচা বিক্রি হয়েছে 1500 টাকা প্রতি কেজি। এবং 400 গ্রাম ওজনের যে ইলিশ, সেগুলো আজ বেচা বিক্রি হয়েছে প্রতি কেজি 1000 টাকা। এছাড়া যে সামুদ্রিক পোয়া মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা কেজি। এছাড়া যে লইট্টা মাছ বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা কেজি। এছাড়া সামুদ্রিক গাগরা মাছ বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। এছাড়া যে রূপচাঁদা মাছ রয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1000 থেকে 1500 টাকা প্রতি কেজি। তো এখানকার যে জেলে রয়েছে, তারা বলছেন যে এখন মাছ ধরা মৌসুম চলছে ইলিশের, কিন্তু শ্রাবণের শুরুতেও তেমন কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না তাদের জালে। সে কারণেই তাদের চোখে মুখে এক প্রকারে হতাশা ছাপ দেখতে পেরেছি। এখানকার যে ব্যবসায়ী রয়েছে, তারা বলছে যে এখন যে পরিমাণে মাছ আরোহণ হচ্ছে, চাহিদার তুলনায় কম থাকায় দাম কিছুটা চড়া রয়েছে। সামনে আরো যত বেশি মাছ ইলিশের জালে জেলেদের জালে ধরা দেবে, ততই দাম কমবে বলে তাদের প্রত্যাশা। এ ছিল আমার কাছে সবশেষ।